ডেটা এন্ট্রিকে আরও সহজ এবং নির্ভুল করার জন্য ড্রপ ডাউন লিস্ট কিংবা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আমি যখন এখানে ক্লিক করছি ড্রপ ডাউন লিস্টে, যেমন এখানে দুটি অপশানস গুগল এবং মাইক্রোসফট। আমি যখন গুগলেই ক্লিক করছি, লক্ষ্য করুন এখানে তখন ডান পাশে গুগলের প্রোডাক্টগুলোই শো করছে, গুগল শিট, গুগল ডক, গুগল স্লাইড। এক্ষেত্রে আমরা যদি নর্মালি টাইপ করতাম সেক্ষেত্রে কিন্তু বানান ভুল হওয়ার একটা চান্স থাকে এবং টাইপ করতে গেলে একটা সময় লাগে। আমি যখন এখানে সিলেকশন করছি মাইক্রোসফট, তখন মাইক্রোসফট কর্পোরেশনের যে প্রোডাক্টগুলো অর্থাৎ মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো অটোমেটিকলি এখানে চলে আসছে। তো কিভাবে এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট খুব সহজেই তৈরি করা যায় সেই ব্যাপারটি আমরা জানব। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই আমি এগুলোকে একটু ইরেজ করে দিই। তো এই জন্য প্রথমে আমরা একটা পেজের মধ্যে অন্য একটা পেজে কাজটি আমরা করছি, যাতে করে আমাদের মূল পেজের মধ্যে এটি থাকলে আমাদের কাছে এলোমেলো লাগবে। এই জন্য অন্য একটা শিটের মধ্যে আমরা আমাদের লিস্টটি তৈরি করে নিচ্ছি এবং সেখানে থাকলেই আমাদের কাজটা সুবিধা হবে। তো নতুন একটা শিটের মধ্যে অন্য একটা শিটের মধ্যে আমরা লিস্টটি তৈরি করছি। এখানে আমাদের কয়টি টাইপ থাকবে, কয়টি টাইপ মূল টাইপ থাকবে, সেই টাইপটির এখানে একটা তার লিস্ট তৈরি করে নিয়েছি। আমাদের থাকছে গুগল এবং মাইক্রোসফট। আপনাদের যদি আরও আইটেম থাকে সেই আইটেমগুলো আপনারা লিখে নেবেন। এটার ওয়াইজও হতে পারে, কলাম ওয়াইজও হতে পারে, এটা কোনো বিষয় না। আচ্ছা, এরপর আমাদের দুটো টাইপ ছিল, একটা গুগল এবং মাইক্রোসফট আমরা এখানে লিখে নিয়েছি এবং এক একটা টাইপের অধীনে কতগুলো সাব ক্যাটাগরি থাকবে সেগুলো আমরা এখানে লিখে নেব। তাহলে গুগলের অধীনে আমাদের এখানে 3টি ছিল এবং মাইক্রোসফটের অধীনে 3টি ছিল, সেগুলো আমরা এখানে লিখে নিয়েছি। এখন যেটি বোঝাতে হবে তাকে যে আমার এই গুগলের অধীনে কয়টি আইটেম রয়েছে। তো এখানে আমার 3টি রয়েছে। আপনার যদি বেশি থাকে তাহলে বেশি করবেন, আর যদি মনে হয় যে 3টি আছে এখন ভবিষ্যতে বাড়তে পারে তাহলে এখানে বাড়িয়ে দিতে পারেন ঘর। আর আমি বর্তমানে যেহেতু 3টি রয়েছে, আমি 3টি সিলেকশন করে এখানে যে নেম বক্স রয়েছে, নেম বক্সে কিন্তু এর একটা নাম আমি নির্ধারণ করে দিব। তো এখানে আমি দিচ্ছি গুগল। এই নাম নির্বাচনটি কিন্তু এখানে মূল বিষয়। এই নাম নির্বাচনের ক্ষেত্রে ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না। অর্থাৎ এখানে আপনি যে নামটি দিয়েছেন সেই নামটি দিতে হবে, অন্য কোনো নাম, অন্য কোনো বানান এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে এন্টার প্রেস করে দিলাম। এখন আপনার যদি মনে হয় যে ভবিষ্যতে এটা বাড়তে পারে তাহলে আপনি 2-3টা ঘর বাড়তি করে রাখতে পারেন, পরে চাইলে অ্যাড করে দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি বাড়তি ঘর সিলেকশন করতে পারেন। তাহলে প্রথম ঘরটি কিন্তু সিলেকশন হবে না, এখানে বানান মাইক্রোসফট। এখন আমরা এখানে আমরা এইগুলোকে সিলেকশন করে নিলাম, 2-3টি ঘর বাড়তি সিলেকশন করে নিলাম, এখন সিলেকশন করে রাখলাম। এখন আমরা এটার নাম দিয়ে দিচ্ছি মাইক্রোসফট। তাহলে আমরা দেখব যে এখানে বানানটা যা ছিল মাইক্রোসফট, এই বানানটি কিন্তু আমাদের দিতে হবে। ওকে, এন্টার প্রেস করলাম। এখানে কিন্তু আমরা 2টো ঘর বাড়তি রেখেছিলাম। এবার হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমরা চলে যাব আমাদের মূল শিটে এবং শিটে যে আমাদেরকে দেখাতে হবে যে আমরা এই জায়গাটার মধ্যে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। ড্রপ ডাউন লিস্টের আইটেম কোনগুলো থাকবে। তো আমাদের এখানে চলে যেতে হবে ডেটাতে এবং ডেটা থেকে আমরা খুব সহজেই এখানে দেখতে পাচ্ছি ডেটা ভ্যালিডেশন। এই ডেটা ভ্যালিডেশনে আমরা চলে যাব এবং ডেটা ভ্যালিডেশনে যে বলবো যে আমাদের লিস্ট তৈরি করবা, এখানে লিস্ট থাকবে। অ্যালাউ থেকে আমরা দিয়ে দিব লিস্ট এবং এখানে এই অ্যারোতে ক্লিক করে আমাদের এই ট্যাবে চলে যাব এবং এখানে দেখিয়ে দেবো যে আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করো, গুগল এবং মাইক্রোসফট শুধু এখানে দেখাবে। ওকে, তাহলে এখন ওকে করে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আমরা গুগল এবং মাইক্রোসফটের 2টো লিস্ট আসবে। এখানে দিয়ে দিলে শুধু গুগল এবং আমরা মাইক্রোসফট আসবে, এই 2টো অপশন আসবে। ওকে, এখন এই সেলগুলোতে কী শো করবে? তাহলে এই সেলগুলোতে শো করবে যে এটার সঙ্গে ডিপেন্ডেন্ট হয়ে ওই যে আমরা লিস্ট তৈরি করেছিলাম সেগুলো। তাহলে এখানে আমরা একটা ফাংশন ব্যবহার করব, এটাও হবে ডেটা ভ্যালিডেশনের একটা লিস্ট এবং সেখানে আমরা এখানে বলে দেব, এখানে অ্যালাউ করে দেব, এখানে লিস্ট সিলেকশন করব এবং এখানে আমরা লিখব ইনডাইরেক্ট এবং আগে থেকে লেখা ছিল এবং এখানে আমরা দেব হচ্ছে এই যে এখানে আমরা এই কলামের উপর ডিপেন্ড করে, এই কলামের উপর নির্ভর করে, সরাসরি এটার উপর নির্ভর করে এখানে আমরা এই ভ্যালুটি দিয়ে দিব, অর্থাৎ মাইক্রোসফটের সেল ভ্যালুটি আমরা এখানে দিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখব, আমি একটু লিখি, এখানে আমরা লিখব ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অর্থাৎ এখানে
এই প্রথম সেল ভ্যালুটি আমরা এখানে দিয়ে দিব এবং এখানে এটা অ্যাবসলিউট রয়েছে, এটাকে আমরা লকটা তুলে দেব। ওকে, এখন আমরা ওকে করে দেব। তাহলে লক্ষ্য করি এবার এখানে যখন আমরা মাইক্রোসফট সিলেক্ট করছি তখন এখানে মাইক্রোসফটের প্রোডাক্টগুলো শো করছে, এবং এখানে যখন আমরা গুগল সিলেক্ট করব তখন এখানে গুগল ডক সিলেক্ট করছি তখন গুগলেরগুলো চলে আসছে। তো এইভাবেই আমরা ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করে আমাদের ডেটার এন্ট্রির কাজগুলোকে অনেকে সহজ করতে পারি এবং আমাদের টাইপের এররগুলোকে আমরা কমিয়ে ফেলতে পারি। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন।